বেশ অনেক প্রোডাক্টই ছিল, এখন পর্যন্ত কোনো প্রোডাক্টে আমরা কোনো খোঁজখবর পাইনি। আপনার বেশ কয়েক কোটি টাকার হবে প্রোডাক্ট হবে আপনার, মানে অ্যাকুরেটলি বলতে গেলে সবগুলি একত্রে হিসাব করতে হবে আর কি। তাছাড়া এখন আপাতত আমার হাতে যে সিপেসগুলি আছে, মানে আমাদের কোম্পানিতে বেশ অনেকজনই কাজ করে, কারণ আমাদের এক এক সাইডে যে কাজগুলি করে সেখানে আপনার ভ্যানিলা ফ্লেভার আছে, তারপর আপনার প্রোবায়োটিক প্রিব্লেন্ড আছে, তারপর ওট ফ্লেভার আছে, তারপর চিকেন বয়েল ফ্লেভার আছে, তারপর আপনার স্পেয়ার পার্টস আছে। হ্যাঁ, আমাদের 10-12টা কোম্পানির প্রোডাক্ট আছে। আমাদের 10-12টা কোম্পানির শিপমেন্ট এখানে আছে আমাদের আর কি। এর মধ্যে এখনো কোনো ওটার খোঁজখবর আমরা পাইনি। এইমাত্র আমি এখানে গেলাম, আমাদের যেতে দিচ্ছেন এখানে, কাগজপত্র নিয়ে আসছি, তারপর যেতে দিবেন ওনারা এখন। হ্যাঁ, আজকে আমাদের ডেলিভারি কথা ছিল। আমি ওরিয়ন গ্রুপের রিপ্রেজেন্টেটিভ। আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের মালামাল হয়, আমরা 3 জন আছি এখানে, তার মধ্যে একজন আমি। আমাদের সব হচ্ছে যে আমাদের ওরিয়ন ফার্মার কেমিক্যাল ছিল, মানে যেগুলো যে ওষুধের কাঁচামাল যাকে বলে। হ্যাঁ, এটা বাইরে ছিল না, সব ভিতরেই ছিল। তো ওই যে আমি ফায়ার সার্ভিসের যে স্পেশাল টিমের আনোয়ার সাহেব, উনি জিজ্ঞেস করলাম যে ভিতরে যে মালামালগুলো ছিল ওখানে কোনো অক্ষত আছে কিনা। উনি বলছে ভিতরে কোনো মালামাল অক্ষত নাই, আর বাইরে কিছু ছিল, বাইরে কিছু রক্ষা করতে পারছে, আর বাকিগুলো পড়ে গেছে, যেগুলো প্লেটের মধ্যে ছিল ওগুলো সম্পূর্ণ রক্ষা করতে পারে নাই। আমার চাচা ফুড লিঙ্কের প্রোভাইডার, উনি কমার্শিয়াল বিজনেস করে। তো গতকালকে 12:30টায় আরএস ফ্লাইটে আমাদের মাল নামছে। 1টার দিকে আবার গেট বন্ধ, 2টার দিকে গেট খুলছে, তখন আমি ভিতরে ঢুকে আমি আমার মালামাল যা আছে সব এগুলো আবার আমার ফ্রুটস আইটেম ছিল, এগুলা কোল্ড রুমে রাখছি। রাখার পরে আপনার আধা ঘন্টা না 10 মিনিট পরেই দেখতেছি আগুন লেগে একদম, মানে কুরিয়ার সাইডে এই দিক দিয়ে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের গাড়ি এখানে একটা ছিল, কিন্তু কি কারণে ওনারা কার্যক্রম করতে পারে না। পরে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, আপনারা কাজ করতেছেন না কেন। পরে সিভিল এভিয়েশন আর কমিশনার ওনাদের নাকি অনুমতি ছিল না, বিদায় ওনারা কাজ করতে পারে নাই। না, এখন পর্যন্ত কোনো সন্ধান নাই। ইম্পোর্টার আমার চাচা স্বয়ং উনি আসছিল, রাত 1:30টা পর্যন্ত এখানে স্টে করছে, কিন্তু ভিতরে যাওয়ার কোনো অনুমতি দেয় নাই। তো আমারা বলছে সকালবেলায় যে তুমি একটু যাও, যায় দেখে আসো আমার মালের কোনো লোকেশন পাওয়া যায় কিনা বা কোনো পরিবেশ পাওয়া যায় কিনা। এখন পারবো কিনা জানি না। তারপর মানে ভিতরে যে বিমানের লোকজন যারা আছে, ওনারা আমার 2-1জন পরিচিত আছে, উনি বললো যে আমাদের মালটা যেখানে আছে ওইটা নাকি ছাদ নাকি 200 পড়ছে।